ए मोहम्मद में सजाद तेरा गुलाम मुझको भी। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে আমন্ত্রণ। আজকে আমরা কথা বলবো কিতাবুল গোসল বা গোসলের পরতে তাম্পাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গোসল করতেন। বুখারী শরীফের সহিহ বুখারী শরীফের হাদিস মতে অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিকী থেকে বর্ধিত আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একই পাত্র থেকে মানে একটি তামার তৈরি একটা পাত্র থেকে তারা দুজনে পানি নিয়ে গোসল করতেন এবং আয়েশা রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল করতেন তখন তখন প্রথমে দু হাত উযু করে নিতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এটা যে প্রথমে দুই হাত ধুতেন, তারপরে লজ্জাস্থানে পানি ছিটিয়ে দিতেন, বাম হাত দিয়ে লজ্জাস্থানে পানি ছিটিয়ে দিতেন, তারপরে হাতটা পানি মাটি দিয়ে ধুয়ে নিতেন, তারপরে কুলি করতেন। কুলি করার পরে তারপরে নাকে পানি দিতেন, নাক পরিষ্কার করতেন, তারপর মুখমণ্ডল ধুতেন, তারপরে দুই হাত ধুতেন, তারপর দুই হাতের পরে তিনি পুরো শরীরে পানি ঢেলে নিতেন, তারপরে অন্য স্থানে ধরে গিয়ে তার পা ধৌত করতেন। নবী পত্নী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা থেকে এটা বর্ণিত এবং আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি উযু করতেন। উযু করার পরে তিনি তার চুল হেলান করতেন, সেটা বর্ণিত। এই ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবুল গোসল সম্পর্কে প্রাথমিক ধারণা এবং এটা সহিহ বুখারী শরীফ থেকে বর্ণিত। এছাড়া তিনি দাঁত পরিষ্কারের জন্য মেশাক ব্যবহার করে থাকতেন, এটা সহিহ বুখারীতে বর্ণিত আছে। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ। কিতাবুল গোসল সম্পর্কে এইটুকু ধারণা দেওয়া হলো। তাহলে আমরা জানতে পারি গোসলের পূর্বে আমরা প্রথমে দু হাত ধৌত করব, তারপরে লজ্জাস্থানে পানি ধৌত করব, তারপর এটা হাত দিয়ে ধুয়ে নেব, তারপরে উযু কুলি করব, তারপরে আমরা নাক ধৌত করব, তারপরে মুখমণ্ডল ধৌত করব, তারপর দুই হাত ধৌত করব, তারপরে আমরা মানে দুই হাত ধৌত করব, মাথা খিলান করব বা মাথা নিচেও করব, সেটা বর্ণিত আছে এবং সমগ্র শরীরে পানি ঢেলে দেওয়ার পরে অন্য শরীরকে পা ধৌত করবো এবং রাসূলের ক্ষেত্রে সাধারণত তামার তৈরি এক বালতি এরকম পানি, যেটা ফরাক নামে পরিচিত, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা নবী পত্নী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস। সবাইকে কিতাবুল গোসল সম্পর্কে এইটুকুই ধারণা দেওয়া। সবাইকে ধন্যবাদ।